সবাইকে শুভ সকাল। যদিও কথাটা শুধু বলার জন্যই বলা, সকালটা প্রাকৃতিকভাবে যতটা স্নিগ্ধ কোমল, আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন ঠিক ততটাই দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের জীবন দর্শন এবং রাষ্ট্র দর্শনকে যদি সমন্বয় করা না যায়, তাহলে আমাদের মানবিক বিপর্যয় এবং রাষ্ট্রীয় বিপর্যয় অনিবার্য। ব্যাপারগুলো বলতে একটু কাব্যিক মনে হতে পারে বা শুনতেও একটু তেমনই লাগতে পারে, কিন্তু তারপরেও ব্যাপারটা সত্য এবং এটাই বাস্তব। আপনি যদি আপনার মৌলিক অধিকারগুলো এবং সাংবিধানিক অধিকারগুলোকে সমন্বয় করতে না পারেন, দেন সেক্ষেত্রে আপনি এই সিস্টেমটাকেই ওয়ার্কআউট করাতে পারবেন না। সিস্টেম কলাপস করবে, সিস্টেম ফেইল করবে। আদারওয়াইজ একটা প্যারালাল সিস্টেম সিস্টেমের মাঝখান দিয়ে রান করবে, যার কোনোটাই স্টেবিলিটি নিয়ে আসবে না। সাময়িকভাবে হয়তোবা অনেকের মনের ক্ষোভ, প্রতিহিংসা, যেটাই বলি না কেন, মানে অল নেগেটিভ ইন্ডেক্স, সেগুলোকে হয়তোবা কিছুটা ব্যালেন্স আউট করা গেলেও মানে ইন এ লং রান এই একটা সিস্টেমকে রান করানো সম্ভব না যদি আপনার জীবন দর্শন এবং রাষ্ট্র দর্শনকে সমন্বয় না করেন এবং আপনার মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকারকে সমন্বয় না করেন। এটা আমাদেরকে করতেই হবে। আমি এর আগে যখন সুযোগ হয়েছে বলেছি নাগরিক দায়িত্বের কথা, রাষ্ট্রীয় দায়িত্বের কথা, রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব এবং রাষ্ট্রের কাছে নাগরিকের অধিকারের কথা। ব্যাপারগুলো এর আগে বলেছি আমি, বাট এখন আবার একটু মনে করিয়ে দেই। আপনি যদি আপনার নাগরিক দায়িত্বগুলো না পালন করেন, তাহলে রাষ্ট্রের কাছে নিজের অধিকারের দাবিটা খুব বলিষ্ঠভাবে আসলে করা যায় না। আর তারপরে যে বিষয়টা থাকে যে ন্যায় এবং ন্যায্যতা, এটা হয় যা কিছু আইনসঙ্গত তা সবসময় ন্যায়সঙ্গত নাও হতে পারে, আর যা কিছু আইনসঙ্গত তা সবসময় ন্যায়সঙ্গত নাও হতে পারে। কিন্তু তারপরেও আমাদের ন্যায়সঙ্গত যে বিষয়গুলো আমরা মনে করি, তার আসলে মানদণ্ডটা কি হওয়া উচিত, একটা স্ট্যান্ডার্ড এসে দাঁড়াতে হবে আমাদেরকে, যে আমরা আসলে ন্যায্য বিচার চাই, ন্যায্য অধিকার চাই। এটা আসলে মানদণ্ডটা কি? সময়ের সাথে সাথে মানুষের অধিকার, চাহিদার সাথে যোগান, এ ব্যাপারগুলোর পরিবর্তন হয়, কিন্তু দিন শেষে সহনশীলতার কোনো বিকল্প নেই। আপনি ভায়োলেন্স দিয়ে কখনো পিস এস্টাবলিশ করতে পারবেন না। পৃথিবীর যে কোনো ভূখণ্ডে, যে কোনো জায়গায় আর যাই সম্ভব, ভায়োলেন্স দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। শান্তি প্রতিষ্ঠা করার জন্য কূটনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, আর যা একমাত্র প্রফেশনালসরাই করতে পারে যদি তাদের সৎ ইচ্ছা থাকে। আর সেই জায়গা থেকে যদি আমরা নিজেরা সরে যাই, তাহলে পরে মানবিক বিপর্যয় বা রাষ্ট্রীয় বিপর্যয়, যেটাই বলেন না কেন, সেটা অনিবার্য। আর এই সমন্বয়গুলো যদি করা সম্ভব না হয়, তাহলে ন্যায় ও ন্যায্যতার আগুন শুধু এবার হৃদয়ে না, পুরো দুনিয়াকে জ্বালিয়ে দেবে।
মনে হতে পারে যে ছাদে বসে স্নিগ্ধ একটা আবহাওয়ার মাঝে বসে এসব কথাগুলো বলা খুব সহজ, আসলেই সহজ। কিন্তু এই সহজ কথাগুলোই বাস্তব। এই বাস্তবতার ঊর্ধ্বে আমি, আপনি, আমরা কেউই না। বাস্তবতাকে মেনে নিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং গ্লোবালি বললে মানবিক জীবন, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এর কোনো ব্যতিক্রম নেই। সবাইকে আবারও বলার জন্যই শুভ সকাল বলছি। যদি সম্ভব হয় ভালো থাকবেন।